পাশে এসে দাঁড়িয়েছেন, আগামী দিনগুলোতে এভাবে পাশে এসে দাঁড়ান, তাহলে আমার মেয়েটাও নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো এই নতুন বছরে আপনারা আজকে আমার মেয়েকে নতুন জীবন উপহার দিন, আপনাদের কাছে হাত জোর করে এই তো আবেদন। আপনারা যা পারবেন, যেটুকু পারবেন আমাদের দিয়ে সাহায্য করুন, যাতে আমার মেয়েটার আর 5টা বাচ্চার মেয়েকে নতুন জীবন। অস্মিকা দাস, যারা বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন প্রায় কম বেশি প্রত্যেকেই জানেন এই নামটাকে। 1 বছরের অস্মিকা রানাঘাটের স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাসের মেয়ে। 2024 সালের জানুয়ারি মাসে তার জন্ম, কিন্তু মাত্র 4 মাসের মাথায় জানা যায় বিরল রোগে আক্রান্ত অস্মিকা, যার বৈজ্ঞানিক নাম স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি। এই রোগে শরীরে কিছু অংশের বৃদ্ধি থমকে যায়। আর 5টা শিশুর মতন অস্মিকা নড়াচড়া করতে পারছে না। রোগ উপশমের জন্য জেনসমা নামে একটি ইনজেকশনের প্রয়োজন, যা অত্যন্ত দামি। চিকিৎসার খরচ আনুমানিক 16 কোটি টাকা। শুভঙ্কর এবং লক্ষ্মী মধ্যবিত্ত পরিবারের সন্তান। মেয়ের জন্য এত টাকা কোথা থেকে পাবেন তা ভেবে কুল কিনারা পাননি তারা। মেয়েকে বাঁচাতে তারা সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদনও করেছিলেন। 5 দিন আগের আপডেট অনুযায়ী প্রয়োজন আরো 12 কোটির। মেয়েকে সারাবে 16 কোটির ইনজেকশন। ঘুম নেই পরিবারের, হাত পায়ের জোর কমে আসছে রানাঘাটের 1 বছরের অস্মিকার। আগামী 5 মাসের মধ্যে প্রয়োজন আরো 12 কোটি টাকা। এখনো পর্যন্ত মেয়ের চিকিৎসার জন্য জোগাড় হয়েছে মাত্র 4 কোটি টাকা। প্রমাদ গুনছেন রানাঘাটের 1 বছরের শিশু অস্মিকার বাবা মা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাস। এগিয়ে এসেছেন অনেকেই, তারপরেও সবটা গুছিয়ে উঠতে পারছে না অস্মিকার পরিবার। একটি বিরল রোগে আক্রান্ত অস্মিকা, তার চিকিৎসা যে নেই এমন নয়, তবে প্রয়োজন 16 কোটি টাকার ইনজেকশন। গায়িকা শুভমিতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে সাহায্য করেছেন গায়ক রূপম ইসলাম থেকে অরিজিৎ সিং। রানাঘাটের বিবেক উৎসবে এসে গায়ক কৈলাস খের সহ কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীরা অস্মিকাকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে ভিডিও বার্তা দিয়েছেন। তবু চিন্তা থেকেই গিয়েছে পরিবারে। 1 বছরের অস্মিকা রানাঘাটের স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাসের মেয়ে। 2024 সালের জানুয়ারি মাসে তার জন্ম হয়েছিল, কিন্তু জন্মের 4 মাসের মাথায় জানা যায় বিরল রোগে আক্রান্ত অস্মিকা, যে রোগের বৈজ্ঞানিক নাম স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি। এই রোগে শরীরের কিছু অংশের বৃদ্ধি থমকে যায়। আর 5টা শিশুর মতো অস্মিকা নড়াচড়া করতে পারছে না। রোগ উপশমের জন্য জেনসমা নামে একটি ইনজেকশনের প্রয়োজন, যা অত্যন্ত দামি। চিকিৎসার খরচ আনুমানিক 16 কোটি টাকা। তারা কোথায় পাবে এই চিন্তাই তারা করে যাচ্ছেন। অস্মিকার বাবা শুভঙ্কর দাস বলেন, 1 বছরের শিশুর যতটা শক্ত হওয়া প্রয়োজন আমার মেয়ে ততটা নয়। ওর হাত পায়ের জোর কমে আসছে, হাতে বেশি সময় নেই। এই অর্থ জোগাড় করতে হবে মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। সমাজের সমস্ত স্তরের মানুষদের এগিয়ে আসতে বলবো, এবং এই রয়্যাল বাংলাও হাত জোড়ো করে আপনাদের সকল মানুষের কাছে এই সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি। যারা দর্শক রয়েছেন রয়্যাল বাংলার এবং যারা এই ভিডিওটি দেখবেন, অবশ্যই তারা কিছুটা পরিমাণ হলেও যার যেমন সামর্থ্য সাহায্য করুন। এটাই কার্যত কোথাও গিয়ে বলতে হচ্ছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থায় অস্মিকার জন্য ক্রাউড ফান্ডিং তুলতে শুরু করে, কিন্তু সব মিলিয়ে এখনো পর্যন্ত 4 কোটি টাকা জুটেছে। অস্মিকার প্রাণ বাঁচাতে আগামী 5 মাসের মধ্যে আরো 12 কোটির প্রয়োজন। কিভাবে এই অর্থ জুটবে তা ভেবে কুল পাচ্ছে না দাস দম্পতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও মেয়ের প্রাণ বাঁচানোর জন্য সাহায্যের আবেদন করবেন
অস্মিকার বাবা থেকে মা। অস্মিকার চিকিৎসায় সাহায্যের জন্য এগিয়ে আসা সংস্থা ইম্প্যাক্ট গ্রুপ জানিয়েছে তাদের অ্যাকাউন্টেই সমস্ত টাকা ঢুকছে। তাদের সংস্থার সাইটে গিয়ে সকলেই জানতে পারবেন কে কত পরিমাণ অর্থ ইতিমধ্যে দিয়েছেন। সকলের সাহায্যে ৫ মাসের মধ্যে জুটবে মেয়ের চিকিৎসার টাকা। আশায় রয়েছে দাস দম্পতি। অর্থাৎ অস্মিকার বিরল যে রোগ, সেই রোগের চিকিৎসার জন্য ১৬ কোটি টাকা প্রয়োজন। এখনো পর্যন্ত ৫ দিন আগের আপডেট পর্যন্ত এখনো ১২ কোটি টাকা প্রয়োজন। সেই ১২ কোটি টাকা উঠে এলেই অস্মিকা হয়ে উঠবে সুস্থ। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।